দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 8 মানে 8 অধ্যায় 8। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 2 LESSON লেসন মানে পার্ট 2 মানে পার্ট 2। এরপর দেখো এখানে লেখা আছে মাই মাদার মাই মানে আমার, মাদার MOTHER মাদার মানে মা, মাই মাদার মানে আমার মা। এই অধ্যায়ের নাম হচ্ছে মাই মাদার। দেখো এখানে এত বলেছে লুক এট দ্য পিকচার লুক মানে দেখো বা থাকো, এটার মানে দিকে, দ্য পিকচার PICTURE পিকচার মানে ছবি, দ্য পিকচার মানে ছবিটি, লুক এট দ্য পিকচার মানে হচ্ছে যে ছবির দিকে তাকাও, অর্থাৎ এই ছবির দিকে তাকাতে বলতেছে। এরপর এখানে বলতেছে হোয়াট ডু ইউ সি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে বলতেছে হোয়াট WHIT হোয়াট মানে কি, ডু মানে করা, YU মানে তুমি, SEEC মানে দেখা। হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ এটা জিজ্ঞেস করতেছে। আমরা এখানে দেখতেছি, দেখো এখানে একজন মহিলাকে দেখতেছি, যিনি কি করতেছে, সেলাই করতেছে, অর্থাৎ ফুল তুলতেছে। এরপর আমরা এখানে দুজন ছেলে মেয়েকে দেখতেছি যারা কি হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। এরপর দেখো আমরা এখানে একটি গোয়াল ঘর কি দেখতেছি, দুটি গরু দেখতেছি। এরপর আমরা এখানে একজন মানুষকে দেখতেছি যিনি কাজ করতেছে, অর্থাৎ জমিতে চাষ করতেছে। এরপর দেখো আমরা এখানে কতগুলো ছাগল দেখতেছি। তাহলে দেখো এখানে এক নম্বর বলতেছে হাউ মেনি পিপল আর দেয়ার, HOW হাউ মানি কত, মেনি MANY মেনি মানে অনেক বোঝায়, পিপল PEOPLE পিপল মানে লোক, ARER আর মানে হয় দেয়ার THERE দেয়ার মানে সেখানে। তাহলে এখানে বলতেছে হাউ মেনি পিপল আর দেয়ার, সেখানে কতজন লোক আছে, অর্থাৎ এই পিকচারে কতজন লোক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 জন লোক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ার আর পুর পিপল। এক নাম্বার আনসার হবে দেয়ার আর পুর পিপল। এখানে দেখো 2 নাম্বার বলতেছে নেম দ্য অ্যানিমেলস, NAME নেম মানে নাম, THE দ্য অ্যানিমেলস ANIMALS অ্যানিমেলস মানে প্রাণী বা প্রাণীগুলো। তাহলে এখানে বলতেছে নেম দ্য অ্যানিমেলস, প্রাণীগুলোর নাম বলো, অর্থাৎ এখানে যে প্রাণীগুলো আছে এগুলোর নাম বলতে বলেছে। তাহলে আমরা বলতে পারি কাউ, গোটস, ডাক, হ্যান, চিকেন, অর্থাৎ এখানে গরু আছে, ছাগল আছে, হাঁসও আছে, এরপর হচ্ছে মুরগির বাচ্চা আছে এবং মুরগি আছে, এগুলো বলতেছে। এরপর দেখো আমরা এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছি হাউ মেনি আর দে, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। HOW হাউ মানে কত, MANY মেনি মানে অনেক, ARER আর মানে হয়, THEY দে মানে তারা। তাহলে এখানে হবে হাউ মেনি আর দে, তাহলে এখানে হবে তারা কতজন বা তারা কয়টি। তারা কয়টি বলতে এখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁস, ডাক, এরপর গট, এরপর খাও, এই যে এগুলো এখানে এগুলো হচ্ছে কতটি, আমরা দেখতে পাচ্ছি এখানে 22টি। তাহলে আমরা বলতে পারি এখানে দে আর 22, অর্থাৎ এখানে 22টি কি আছে, হাঁস মুরগি এবং প্রাণী আছে। এরপর দেখো এখানে দেখা যাচ্ছে 4 নম্বরে ওয়ার আর দ্য কাউস, WHERE ওয়ার মানে কোথায়, ARER আর মানে হয় THE দ্য কাউস, COWS কাউস মানে গরু বা গরুগুলো। তাহলে এখানে বলতেছে ওয়ার আর দ্য কাউস, গরুটি কোথায়, অর্থাৎ গরুগুলো কোথায়। তাহলে আমরা বলতে পারি দ্য কাউস আন্ডার দ্য শেড, অর্থাৎ গরুগুলো গোয়ালঘর নিচে আছে, অর্থাৎ এখানে দেখা একটি ছানিতে আছে, অর্থাৎ গোয়ালঘর আছে গরুগুলো। তাহলে আমরা বলতে পারি দ্য কাউস আর আন্ডার দ্য শেড, গরুগুলো গোয়ালঘরের নিচে আছে, অর্থাৎ ছাউনিতে আছে। তারপর দেখো 5 নম্বর এখানে দেখা যাচ্ছে হোয়াট আর দ্য গুডস ডুইং, WHIT হোয়াট মানে কি, ARER আর মানে হয় THE দ্য গুডস, GOATS গুডস মানে ছাগল, ডুইং DOING মানে করা। তাহলে এখানে বলতেছে হোয়াট আর দ্য গুডস ডুইং, ছাগলগুলো কি করতেছে। দেখো আমরা এখানে ছাগলগুলো দেখতেছি কি করতেছে, ঘাস খাচ্ছে আমরা দেখতেছি এখানে দেখো। তাহলে আমরা বলতে পারি এখানে দ্য গুডস আর ইটিং লিভস, অর্থাৎ ছাগলগুলো কি খাচ্ছে, পাতা খাচ্ছে, আমরা এভাবে লিখতে পারি। এরপর দেখো এখানে বিতে বলতেছে লিসেন টু দ্য টিচার অ্যান্ড রিপিট আফটার হিম/হার, লিসেন LISTEN লিসেন মানে শোনো, TO2 মানে দিকে বা প্রতি, THE দ্য টিচার TEACHER টিচার মানে শিক্ষক, লিসেন টু দ্য টিচার
তোমার শিক্ষকের সাথে শুনুন বা শুনো। ইন্ডিয়ান এর মানে এবং রিপিট আফটার হিম স্ল্যাশ হার, REPEAT রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি, AFTER আফটার, HIM হিম স্ল্যাশ হার, HER হার মানে তার, আফটার মানে পরে। তাহলে এখানে বলতেছে রিপিট আফটার হিম হার, অর্থাৎ তোমার শিক্ষকের পর কী করো, পুনরাবৃত্তি করো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই মাদার, অর্থাৎ মাই মাদার নিয়ে একটি কি দিছে, প্যারাগ্রাফ দিছে, আমরা এটা পড়ব। মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। MY মাই মানে আমার, মাদার্স MOTHER'(S) মাদার্স মানে মা, NAME নেম, নেম মানে নাম, IS মানে হয় রাহেলা, RAHELA রাহেলা মানে রাহেলা খাতুন, KHATUN খাতুন, রাহেলা খাতুন। মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন, আমার মায়ের নাম রাহেলা খাতুন। এরপর বলতেছে এখানে শি ইজ এ হেলথ ওয়ার্কার। SHE শি মানে সে, IS মানে হয়, মানে একজন, হেলথ HEALTH হেলথ মানে স্বাস্থ্য, ওয়ার্কার WORKER ওয়ার্কার মানে কর্মরত বা কাজ। তাহলে এখানে বলতেছেন শি ইজ এ হেলথ ওয়ার্কার, তিনি একজন কর্মী, তিনি একজন স্বাস্থ্যকর্মী। শি ইজ এ হেলথ ওয়ার্কার, তিনি একজন স্বাস্থ্যকর্মী। এরপর বলতেছে এখানে শি রাইডস এ মোটর বাইক। SHE শি মানে সে, রাইডস RIDES রাইডস মানে চালাই, মানে একটি মোটর বাইক, MOTORBIK মোটর বাইক মানে মোটর বাইক। তাহলে এখানে বলতেছে শি রাইডস এ মোটর বাইক, তিনি একটি মোটর বাইক চালান, অর্থাৎ সে একটি মোটর বাইক চালায়। এরপর এখানে বলতেছে শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার। SHE শি মানে সে, গোজ GOES গোজ মানে যায়, ফ্রম FROM ফ্রম মানে থেকে, ONE ওয়ান মানে একটি, হাউস HOUSE হাউস মানে বাড়ি, TO মানে দিকে বা প্রতি, অ্যানাদার ANOTHER অ্যানাদার মানে অন্য। তাহলে এখানে বলতেছে শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার, সে এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়। টু মনিটর দ্য হেলথ অফ দ্য উমেন ইন দ্য ভিলেজ। TO মানে প্রতি, মনিটর MONITOR মনিটর মানে পরিদর্শন করে, দেখাশোনা করে, THE দ্য হেলথ HEALTH হেলথ মানে স্বাস্থ্য, OF অফ মানে THE দ্য উমেন, WOMEN উমেন মানে মহিলা, IN ইন মানে মধ্যে, THE দ্য মানে নির্দিষ্ট, ভিলেজ BILLAGE ভিলেজ মানে গ্রাম, দ্য ভিলেজ মানে গ্রামে বা গ্রামটি। গ্রামের মহিলাদের পর্যবেক্ষণের জন্য, অর্থাৎ গ্রামের মহিলাদের পর্যবেক্ষণের জন্য এক বাড়ি থেকে অন্য বাড়ি যান। এরপর এখানে বলতেছে শি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। SHE শি মানে সে, টেক্স TAKES টেক্স মানে গ্রহণ করে বা নেন, কেয়ার CARE কেয়ার মানে যত্ন, OF অফ মানে এর, OUR আওয়ার মানে আমাদের, ফ্যামিলি FAMILY ফ্যামিলি মানে পরিবার। শি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, তিনি আমাদের পরিবারের যত্ন নেন। এরপর বলতেছে এখানে অর্থাৎ সে তার পরিবারের যত্ন নেন। এরপর এখানে বলতেছে অর্থাৎ সে আমাদের পরিবার দেখাশোনা করেন। এরপর বলতেছে শি ইজ এ ভেরি গুড পারসন। SHE শি মানে সে, IS মানে হয়, মানে একজন, ভেরি BERY ভেরি মানে খুব, গুড GOOD গুড মানে ভালো, পারসন PERSON পারসন মানে ব্যক্তি। শি ইজ এ ভেরি গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি। এরপর বলতেছে এখানে আই লাভ মাই মাদার। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মাই মানে আমার, মাদার মানে মা। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8, UNIT ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 2, LESSON লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এরপর দেখো এখানে লেখা আছে মাই মাদার, MY মাই মানে আমার, মাদার MOTHER মাদার মানে মা, মাই মাদার মানে আমার মা। এই অধ্যায়ের নাম হচ্ছে মাই মাদার। দেখো এখানে সিতে বলতেছে রিড দ্য টেস্ট ইন সেকশন B। READ রিড মানে পড়ো, THE দ্য টেস্ট TEST টেস্ট মানে পাঠ্য বই বা পাঠ্য বইয়ের, IN ইন মানে মধ্যে, সেকশন SECTION সেকশন মানে বিভাগ, B মানে বি। তাহলে এখানে বলতেছে রিড দ্য টেস্ট ইন সেকশন B, অর্থাৎ পাঠ্য বইয়ের সেকশন B পড়াগুলো পড়ো। অর্থাৎ এর আগে আমরা সেকশন B এর পড়াগুলো পড়ছিলাম, এগুলো পড়তে বলতেছে। এরপর দেখো এখানে বলতেছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। আস্ক মানে জিজ্ঞাসা করো, AND মানে এবং আনসার, ANSWER আনসার মানে উত্তর দাও, THE দ্য ফলোইং, FOLLOWING ফলোইং মানে অনুসরণ করো,
কোয়েশ্চনস, QUESTIONS, কোয়েশ্চনস মানে প্রশ্নগুলো। তাহলে এখানে বলতেছে আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে নিচে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিতে বলতেছে। এখানে দেখো 1 নম্বর বলেছে হু ইজ মিতাস মাদার, মিতার মা কে। WSO, হু মানে কে, IS ইজ মানে হয় মিতাস, MITAS, মিতাস মানে মিতা, মাদার MOTHER, মাদার মানে মা। তাহলে এখানে বলতেছে হু ইজ মিতাস মাদার, মিতার মা কে। তাহলে আমরা এই প্রশ্নটি এভাবে উত্তর দিতে পারি মিতাস মাদার ইজ রাহেলা খাতুন, মিতার মা রাহেলা খাতুন, অর্থাৎ মিতার মা হয় রাহেলা খাতুন। আমরা এভাবে আনসার দিতে পারি। এরপর দেখা এখানে 2 নম্বর বলতেছে হোয়াট ডাজ শি ডু, সে কি করেন। WSIT, হোয়াট মানে কি, DOES, ডাজ মানে করা, SSE, সি মানে সে, DO, ডু মানে করা। এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। তাহলে এখানে বলতেছে হোয়াট ডাজ শি ডু, সে কি করে। তাহলে এর আনসার আমরা এভাবে লিখতে পারি শি মনিটরস দ্য হেলথ অফ দ্য উমেন, অর্থাৎ তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন, অর্থাৎ দেখাশোনা করেন। এরপর দেখো এখানে 3 নম্বর বলতেছে হোয়াট ডাজ শি রাইটস অন, এখানে একটি প্রশ্ন চিহ্ন আছে, অর্থাৎ তিনি কিসে চড়েন, অর্থাৎ কিসে চড়ে এটা বলতেছে। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে লেখা আছে হোয়াট, WSIT, হোয়াট মানে কি, DOES, ডাজ মানে করা, SSE, সি মানে সে, রাইটস, RIDES, রাইটস মানে ছড়া, অন মানে উপরে। তাহলে এখানে বলতেছে হোয়াট ডাজ শি রাইটস অন, সে কিসে চড়েন, অর্থাৎ সে কিসের উপর চড়ে। তাহলে প্রশ্নটা আমরা এভাবে উত্তর দিতে পারি শি রাইডস অন এ মোটর বাইক, তিনি মোটর বাইকে চড়েন। এরপর দেখা গেল 4 নম্বর লেখা আছে হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ, তিনি কি দেখাশোনা করেন। হোয়াট, WSIT, হোয়াট মানে কি, DOES, ডাজ মানে করা, SSE, সি মানে সে, টেক মানে যত্ন বা দেখাশোনা, কেয়ার, CARE, কেয়ার মানে যত্ন, অফ মানে এর। তাহলে এখানে বলছে হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ, তিনি কি দেখাশোনা করেন। তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতে পারি শি টেকস কেয়ার অফ হিজ ফ্যামিলি, অর্থাৎ তিনি তার পরিবারের দেখাশোনা করেন। তাহলে তোমরা এগুলো ভালো করে লিখে নিবা। দেখো এখানে ডিতে বলতেছে পেয়ার ওয়ার্ক, PAIR, পেয়ার, WORK, ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ, পেয়ার মানে হচ্ছে জোড়াই, ওয়ার্ক মানে কাজ, পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। এখানে দেখো S1 এবং S2, অর্থাৎ স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এর সাথে কি হচ্ছে, কথা হচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে। এখানে S1 বলতেছে হোয়াটস ইউর মাদার্স নেম, WSITS, হোয়াটস মানে কি, YOUR মানে তোমার, MOTHER, মাদার্স মানে মা, NAME, নেম মানে নাম। তাহলে স্টুডেন্ট 1 বলতেছে হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। এরপর এখানে বলতেছে হোয়াট ডাজ শি ডু, WSIT, হোয়াট মানে কি, ডাজ, DOES, ডাজ মানে করা, SSE, সি মানে সে, DO, ডু মানে করা। তাহলে এখানে বলতেছে হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। কে বলতেছে, স্টুডেন্ট 1 বলতেছেন। কাকে বলতেছে, স্টুডেন্ট 2 কে। তখন স্টুডেন্ট 2 বলতেছে মাই মাদার্স নেম ইজ, এখানে একটি ড্যাশ আছে। তাহলে এখানে বলতেছে কি MY, মাই মানে আমার, মাদার্স, MOTHER, মাদার্স, মাই মাদার্স মানে আমার মা বা আমার মায়ের, NAME, নেম মানে নাম, IS মানে হয়। তাহলে এখানে বলতেছে মাই মাদার্স নেম ইজ মারিয়া, MARIA, মারিয়া। তাহলে শিক্ষিত বন্ধু তোমরা তোমাদের মায়ের নাম দিবে এখানে। তাহলে এখানে বলতেছে দেখো নেম অফ দ্য স্টুডেন্টস মাদার, NAME, নেম মানে নাম, অফ মানে THC, দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস মানে ছাত্র বা শিক্ষার্থী, MOTHER, মাদার মানে মা। তাহলে এখানে বলতেছে নেম অফ দ্য স্টুডেন্টস মাদার, অর্থাৎ ছাত্রছাত্রীর মায়ের নাম। এই ড্যাশে কি হবে, ছাত্রছাত্রীর মায়ের নাম হবে। আমি এখানে কি দিলাম, মারিয়া দিলাম। তোমরা তোমাদের মায়ের নামটা দিয়ে দিবে এখানে। এরপর দেখো এখানে বলতেছে শি ইজ এ টিচার, আমি এখানে কি দিলাম, টিচার দিলাম। ওর পেশা কি, টিচার, আমি এখানে টিচার দিলাম, অর্থাৎ মারিয়া একজন টিচার। তোমরা তোমাদের মায়ের পেশাটা এখানে দিয়ে দিবা। এখানে বলতেছে কি সে, SSE, সি মানে সে, IS মানে হয়, মানে একজন টিচার, TEACHER, টিচার মানে শিক্ষক। শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। এখানে দেখো বলতেছে কি নেম অফ দ্য প্রফেশন ওয়ার্ক, NAME, নেম মানে নাম, অফ মানে THC, দ্য প্রফেশন।
PROFESSION প্রফেশন মানে কর্ম। ওয়ার্ক WORK ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ। তাহলে এখানে বলতেছে নেম অফ দ্য প্রফেশন ওয়ার্ক, তার কাজের নামটি দাও এখানে, অর্থাৎ তিনি কি করে এই নামটি দিতে বলতেছে এখানে। তাহলে আমরা এখানে কি দিলাম, টিচার দিলাম। এরপর এখানে S3 বলতেছে হোয়াটস ইউর মাদার্স নেম। হোয়াটস মানে কি, ইউর মানে তোমার, মাদার্স মানে মা, নেম মানে নাম। হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। এরপর এখানে বলতেছে হোয়াট ডাজ শি ডু। হোয়াট মানে কি, ডাজ মানে করা, শি মানে সে, ডু মানে করা। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। তখন এখানে স্টুডেন্ট 4 বলতেছে উইল আনসার, অর্থাৎ একইভাবে উত্তর দিতে বলতেছে, অর্থাৎ একই আনসার বলতেছে। এরপর দেখো এখানে কাছে কন্টিনিউ, CONTINUE কন্টিনিউ, অর্থাৎ এভাবে চালিয়ে যেতে বলতেছে একের পর এক। এরপর দেখো এখানে ইতে বলতেছে, রিড দ্য টেস্ট ইন বি এগেইন। REID রিড মানে পড়ো, TSE দ্য টেক্সট, TEXT টেক্সট মানে পাঠ্য বই, IN ইন মানে মধ্যে, বি মানে বি, এগেইন AGAIN এগেইন মানে পুনরায়। রিড দ্য টেস্ট ইন বি এগেইন, তোমার পাঠ্য বইয়ের বি সেকশনটি আবার পড়ো, বি বিভাগটি আবার পড়ো। এরপর বলতেছে এখানে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। NOW নাও মানে এখন, FIL ফিল মানে পূরণ করো, IN ইন মানে মধ্যে, TSE দ্য ব্ল্যাঙ্কস, BLANKS ব্ল্যাঙ্কস মানে এই যে এখানে খালি ঘর যেগুলো আছে এগুলোকে ব্ল্যাঙ্কস বলতেছে, অত শূন্যস্থান। WITS উইথ মানে সাথে, সুইটেবল, SUITABLE সুইটেবল মানে উপযুক্ত। ওয়ার্ডস WORDS ওয়ার্ডস মানে শব্দ। তাহলে এখানে বলতেছে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো আমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছি, রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার, তিনি একজন হচ্ছে স্বাস্থ্যকর্মী। এরপর এখানে বলতেছে কি বি নাম্বারে, শি রাইডস অন এ মোটর বাইক, তিনি মোটর বাইক চালান, এখানে কি হবে, রাইডস অন এ। এরপর দেখো এখানে সি নাম্বার আছে, শি মনিটর দ্য হেলথ অফ দ্য উমেন, এখানে কি হবে, উমেন হবে, অর্থাৎ তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। এরপর দেখো এখানে সিতে আছে, রাহেলা খাতুন টেকস কেয়ার অফ হার ফ্যামিলি, এখানে ফ্যামিলি হবে, অর্থাৎ পরিবার, অর্থাৎ তিনি তার পরিবার কি করেন, দেখাশোনা করেন বা যত্ন নেন। তাহলে শিক্ষার্থী বন্ধু তোমরা এটা ভালো করে দেখে নিবে।